বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটি গ্রাম বাংলার রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছ দিয়ে থোড়ের রেসিপি। এই রেসিপিটা খেতে অসাধারণ হয়, গ্রাম বাংলায় এটি বেশি প্রচলিত। এখানে চিংড়ি মাছ 200 গ্রাম নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং হলুদ হাফ চা চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি তেল দিয়ে ভেজে নেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলি ভাজতে দিয়ে দিলাম। ভালো করে চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। ভেজে নেবার পরে থোড় দিয়ে রান্না করব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চিংড়ি মাছগুলিকে ভালো করে তেলে ভেজে নেব, নিয়ে তারপর থোড় দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলি এক পিঠ প্রায় ভাজা হয়ে এসছে। এরপর আমি নেড়ে দেব, নেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলিকে। চিংড়ি মাছ ভাজা হয়ে এসছে। এরপর আমি একটি পাত্রে চিংড়ি মাছগুলিকে তুলে নেব। তুলে নেবার পর আমি থোড়টি রান্না করব। চিংড়ি মাছগুলিকে অবশ্যই এইভাবে ভালো করে ভেজে নেবেন রান্নার আগে, তাহলে চিংড়ি মাছের টেস্টটি ভালো পাওয়া যায়। এরপর কড়াইতে অল্প একটু তেল দিলাম, দিয়ে তেলটা গরম হলে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে একটি আছে এবং একটি কাঁচা লঙ্কা আছে। পেঁয়াজগুলিকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলি ব্রাউন করে ভাজা হয়ে এসছে। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নেব আদা রসুনটাকে মশলার সঙ্গে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়া দিয়ে দেবে। হলুদ গুঁড়া এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর একটু দিলাম 1.5 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আমি জিরা লঙ্কা ব্যবহার করবো না, তার জন্য এখানে হলুদের পরিমাণটি একটু বেশি দিয়েছি। এবার চিংড়ি মাছগুলি দিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলি ভাজা আছে, তার জন্য বেশি কষাতে হবে না। এরপর আলু এবং থোড় কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। থোড় কুচিয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখে দিতে হয়, তো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এবং থোড় রান্না বেশি সময় লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায় যদি থোড়টি কচি হয়। এখানে আমার থোড়টি খুবই কচি, তো আমি একটু কষিয়ে নেব কিছুক্ষণ। থোড় আলু চিংড়ি মাছ সব একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পরে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে করে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার কষাতে থাকবো। এই থোড় চিংড়ি রান্নাটি কষাতে হবে বেশি করে এবং কম জল দিয়ে রান্না করতে হবে। ঢাকনা চাপা দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ঢাকনা খুলে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে একটু অল্প জল অ্যাড করব। সামান্য একটু জল অ্যাড করব। জল দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ থোড়গুলিকে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ফের কষিয়ে নেব। তো দেখুন, যে জলটুকু দিয়েছি সেই জলগুলি সমস্তগুলি অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম এখানে 1 গ্লাস পরিমাণে। মিডিয়াম গ্লাসের 1 গ্লাস পরিমাণে জল দিয়ে এরপর সেদ্ধ হতে দেব। এরপর কিছুক্ষণ পর আবার ফিরে আসবো বন্ধুরা। এখানে আমি জিরে মরিচ গুঁড়াটি ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম বন্ধুরা। আমার থোড় চিংড়ি রেসিপি প্রায় কমপ্লিট। আর একটু কষিয়ে নেবো আমি। এখানে দেখুন জল কিন্তু একদমই নেই। বন্ধুরা, আমার রেসিপিটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর ঢাকনা খুলে নিয়ে আমি একটু নেড়ে চিড়ে
নামিয়ে নেব। আমার থোর চিংড়ি রেসিপি সম্পূর্ণ কমপ্লিট পরিবেশনের জন্য। খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা, এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।